শুভ সকাল। আজ 29শে বৈশাখ 1433, ইংরাজির 13ই মে 2026। 13ই মে 1638 সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে সুবৃহৎ একটি কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তখন এই দুর্গের নাম ছিল কিলা-ই-মুবারক, আশীর্বাদধন্য দুর্গ। এই দুর্গে সম্রাটের পরিবারবর্গ বাস করতেন। এই কেল্লাই পরবর্তীতে লাল কেল্লা নামে খ্যাত হয়। 13ই মে 1857 কুমায়ুনের আলমোড়াতে বর্তমান উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন স্কটিশ চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী স্যার রোনাল্ড রস। ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য 1902 সালে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায়। এই বিখ্যাত লাইনের স্রষ্টা কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত স্বদেশপ্রেমিক কবিরূপেই বিখ্যাত। তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং সুরসুন্দরী। আজ কবির মৃত্যুদিন। 13ই মে 1887 কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য, যার বেঁচে থাকার মেয়াদ ছিল মাত্র 21 বছর। 13ই মে 1947 কবির দেহাবসান ঘটে, কিন্তু তাঁর অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয়ে তিনি অশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর রচনা কবিতা, গান, গল্প, নাটক এবং প্রবন্ধ জনমানসে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তাঁর কাব্যগ্রন্থগুলি হল ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। স্বাধীন ভারতের প্রথম দুটি সাধারণ নির্বাচন 1951-52 ও 1957 তিনি স্বাধীনভাবে দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। তদুপরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন প্রথম উপাচার্য। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1963। 1954 তিনি পদ্মশ্রী উপাধি লাভ করেছিলেন। 2001 13ই মে 94 বছরে চেন্নাই শহরে প্রয়াত হন ভারতীয় লেখক রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী বা R.K. নারায়ণন। তবে পরিবারের সকলের কাছে তিনি ছিলেন কুঞ্চাপ্পা, যে নাম তাঁর দিদিমা রেখেছিলেন। নিজে রক্ষণশীল হিন্দু হওয়া সত্ত্বেও তিনি প্রায়শই সামাজিক পরিকাঠামো ও দৃষ্টিভঙ্গির বৈষম্য নিয়ে লিখেছেন। বিংশ শতাব্দীর বাংলা গানের অন্যতম প্রধান গায়িকা উৎপলা সেন। বাংলা গানের সোনালী যুগে প্রেম ও বিরহের গানে এক বিশিষ্ট বিষাদের সুর তিনি তাঁর গানে ধরে রেখেছেন। আজ শিল্পীর মৃত্যুদিন। 13ই মে 2005 SSKM হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের আজ প্রয়াণ দিবস। 13ই মে 2011 85 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি থার্ড থিয়েটার নামক ভিন্ন ধারার নাটকের প্রবক্তা। মঞ্চের বাইরে সাধারণ মানুষের ভেতর নাটককে ছড়িয়ে দেওয়ার প্রথম কাজটি তিনিই করেছিলেন। তাঁর নিজস্ব নাট্যগোষ্ঠী শতাব্দী গঠিত হয় 1976 সালে। 13ই মে 2025 89 বছর বয়সে
উরুগুয়ের মন্তেভিদেওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোসে মুজিকা। তিনি ছিলেন একজন সাবেক বামপন্থী গেরিলা যোদ্ধা ও বামপন্থী যুক্ত সরকারের বোর্ড ফ্রন্টের সদস্য। তিনি উরুগুয়ের রাজনীতিবিদ এবং 2010 সাল থেকে 2015 উরুগুয়ের রাষ্ট্রপতি ছিলেন। তাঁর তুমুল জনপ্রিয়তার পেছনে রয়েছে তাঁর ঠোঁটকাটা কথা, আদর্শবাদী ভাবমূর্তি এবং সহজ সরল জীবনযাপন। সকলকেই আমার আনত প্রণাম।